Good morning everyone, welcome back to my channel. So in this video we will be talking about clause. Okay, তো আজ আমরা কি করব, ক্লজ নিয়ে আলোচনা করব। যেখানে ক্লজ আগে বুঝবে ক্লজ কি, হোয়াট ইজ ক্লজ। ক্লজ হচ্ছে, ক্লজ ইজ এ পার্ট অফ এ সেন্টেন্স বাট ইট ইজ নট এ কমপ্লিট সেন্টেন্স। ওকে, ইট ইজ এ পার্ট অফ সেন্টেন্স, মানে এটা একটা সেন্টেন্সের অংশ। দেখো আমি একটা এক্সাম্পল লিখি, তাহলে তোমরা বুঝবে। দেখবে কি আছে, আই নো হোয়াট ইয়োর name, okay, this is name, then is, full stop. Okay, I know what your name is, আমি জানি তোমার নাম কি। ওকে, তো এখানে দেখো বলেছি কটা সেন্টেন্স আছে, ছোট ছোট খন্ড খন্ড বাক্য কটা আছে দেখবে। I know, আমি জানি, কি জানি, what your name is, তোমার নাম কি। ঠিক আছে, একটা পার্ট হচ্ছে I know, ঠিক আছে, যেখানে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে। ঠিক আছে, তো এখান থেকে এতটুকু একটা পার্ট ক্লজ, মানে খন্ড বাক্য। আর এখান থেকে এতটুকু একটা পার্ট, ঠিক আছে, হোয়াট ইওর নেম ইজ, তোমার নাম হয় কি। ঠিক আছে, তো আমি জানি তোমার নাম কি, তো এটা হচ্ছে একটা পার্ট। কিন্তু দেখো এবার বুঝতে হবে যে কোনটা কি ক্লজ। ঠিক আছে, ক্লাসগুলো জেনে নিচ্ছি, দেখবে কি আছে। এখানে তোমরা লিখবে ক্লজ ইজ অফ, ক্লজ ইজ অফ থ্রি কাইন্ডস। ওকে, থ্রি কাইন্ডস, কত প্রকারের ক্লজ আছে? তিন প্রকার। ওকে, সো এবার লিখবো দে আর, সেগুলো কি কি? First, main clause. Okay, main clause. See, this is C. Okay, main clause, or we have another name of this clause. This is principal clause. Principal. Okay, principal clause. Done. More like that. Okay. Second number is dependent clause. Okay, dependent clause. Or subordinate clause. Okay, and the last one, this is the last one, third number, this is coordinating, okay, clause, CLAUSE clause. Okay, this video is going to be helpful for all the students, so keep watching the video from beginning to the end. Okay, and don't skip the video. তো দেখবে কি আছে, আমরা ক্লজ কত প্রকার জানি, মেইন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ একটা গেল। সেকেন্ড ওয়ান কি আছে, ডিপেন্ডেন্ট ক্লজ অর সাবঅর্ডিনেট ক্লজ, এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ কোঅর্ডিনেটিং ক্লজ। যারা তোমরা 8, 9, 10 এ পড়ছো, তোমাদের জন্য কি দেখো, তোমাদের জন্য মেইন ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ এই দুটোই থাকবে। ঠিক আছে, যারা ক্লাস 8, 9, 10 এ পড়ছো, তোমাদের জন্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ক্লজ জানলেই হয়ে যাবে। ঠিক আছে, তবুও তোমরা সেকেন্ড, থার্ড নাম্বারটাও জেনে রাখো, ক্লাস 11 এ যখন উঠবে তোমাদের জন্য হেল্পফুল হবে। এবার যারা ক্লাস 11 এ পড়ছো, তোমাদের জন্য এই তিনটেই হেল্পফুল। ঠিক আছে, ক্লজ কিভাবে বুঝবো, কিভাবে জয়েন করতে হয়, সব শেখাবো এই ভিডিওর মাধ্যমে। জাস্ট তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো। আই নো হোয়াট ইওর নেম ইজ, আমি জানি তোমার নাম কি। তো এখানে কোনটা মেইন ক্লজ, কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ বুঝে নাও। মেইন ক্লজ মানে কি, যেটা ছাড়া সেন্টেন্সটা কমপ্লিট হবে না, সেটাকে মেইন ক্লজ বলবো। ওকে, তো এখানে দুটো পার্ট বললাম, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। তো কোন পার্ট ছাড়া সেন্টেন্সটা ইনকমপ্লিট হয়ে যাবে, ওকে, সেটাকে আইডেন্টিফাই করো। আমি জানি, আমি কি জানি, হোয়াট ইওর নেম ইজ, তোমার নাম কি। ধরো এটা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, তো এটা যদি শুধু রয়ে যায় তাহলে কি হলো, হোয়াট ইওর নেম ইজ, তোমার নাম হয় কি। কখনো কমপ্লিট হচ্ছে, কমপ্লিট সেন্স বোঝাচ্ছে? একদমই বোঝাচ্ছে না। এবার এটা বাদ দাও, কি রয়ে গেল, আই নো, আমি জানি, সেন্সটা বোঝাচ্ছে। ঠিক আছে, তো এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে। ঠিক আছে, তো এটা হয়ে যাবে এমসি, মিন্স মেইন ক্লজ। ওকে, এন্ড দিস ইজ ডিসি, মিন্স ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে একটা জিনিস মনে রাখবে, ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে কোনো ডাব্লিউএস ওয়ার্ড না হলে কোনো লিঙ্কার্স অ্যাড থাকবে। যেরকম কি কি ডাব্লিউএস ওয়ার্ড, হোয়াট, হোয়াই, হোয়েন, হুম, হুজ, হাউ, হোয়ার, এগুলোকে আমরা কি বলবো, ডাব্লিউএইচ ওয়ার্ডস। এগুলো কেন ইউজ করা হয়, টু ফ্রেম এ কোশ্চেন, কোন কোশ্চেন তৈরি করার জন্য আমরা এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো ইউজ করব, বুঝেছো? কিন্তু ডাব্লিউএস ওয়ার্ডগুলো শুধুমাত্র কোশ্চেনের জন্য ইউজ করা হয় না, আনসারের মধ্যেও আমরা ডাব্লিউএস ওয়ার্ডগুলো, মানে এই ওয়ার্ডসগুলো আমরা ইউজ করি। দেখবে এবার দেখো, এখানে এটা কিন্তু আনসার, এটা কিন্তু কোনো কোশ্চেন বোঝাচ্ছে না, তবুও আমরা সেন্টেন্সের মাঝখানে ডাব্লিউএস ওয়ার্ডটা বসিয়েছি, হোয়াট। ঠিক আছে, ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে এই ডাব্লিউএস ওয়ার্ডের মধ্যে যে কোনো একটা থাকবে, না হলে কোনো লিঙ্কার, ইফ থাকতে পারে, দ্যাট, ওকে, দো, অলদো, এই সব
লিঙ্কার্স অ্যাড থাকবে। এগুলোর মধ্যে কোনটা সেন্টেন্সে আছে? তো এগুলোর মধ্যে কি আছে? ডাব্লিউএস ওয়ার্ড আছে এখানে। তো ডাব্লিউএস ওয়ার্ড থেকে শেষ অবধি কি হয়ে যাবে? ডিপেন্ডেন্ট ক্লজ। যারা ডিপেন্ডেন্ট ক্লজ বুঝবে না, এই নিয়মটা মনে রাখবে যে কোনো ডাব্লিউএস ওয়ার্ড না হলে কোনো লিঙ্কার্স, এই লিঙ্কার্সগুলো দিয়ে ডিপেন্ডেন্ট ক্লজটা শুরু হবে, বুঝেছো? তো ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে শেষ অবধি। এবার দেখা গেল অনেক সময় ডিপেন্ডেন্ট ক্লজটা সামনেই থাকে, শুরু থেকে শেষ অবধি কি তখন সেটাকে ডিপেন্ডেন্ট ক্লজ ধরবো? একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো এক্সাম্পলে চলে এলাম। 1 নম্বর এক্সাম্পল কি আছে? if you, this is F, okay, if you come I will go, okay, মানে কি সেন্টেন্সটা মিনিং কি? যদি তুমি আসো তবে আমি যাব, ঠিক আছে? তো দেখো আমি কি বললাম, কোনো ডাব্লিউএস ওয়ার্ড না হলে কোনো লিঙ্কার্স, ইফ, দ্যাট, ওকে, দো, অলদো, এগুলো দিয়ে যদি শুরু হয় তাহলে সেখান থেকে কি শেষ অবধি পুরোটাকেই কি ডিপেন্ডেন্ট ক্লজ বলবো? অবশ্যই না। এখান থেকে শুরু করে এই কমা অবধি, তাহলে আমরা এখান থেকে এতটুকু কি ধরে নিলাম? এটা হচ্ছে ডিসি, ডিপেন্ডেন্ট ক্লজ। দিস ইজ এমসি, মেইন ক্লজ। বুঝলে? আইডেন্টিফিকেশন বুঝে গেলাম, হাউ টু আইডেন্টিফাই ক্লজেস, whether the clause is in dependent clause or main clause, ওকে? দেখো আমি ইংলিশ বলছি জন্য তোমরা কিন্তু জাস্ট শুনবে, মানে অ্যাকচুয়ালি আমরা কি করি সবসময় ভিডিওর মাধ্যমে বাংলাতে কথা বলি, বাংলাতে বোঝাই, কিন্তু হ্যাঁ ঠিক আছে সবাই ইংলিশ বোঝে না, বাংলাটা ইউজ করা ঠিক আছে, অ্যাপ্লিকেবল, কিন্তু সাথে সাথে ইংলিশটাও শিখতে হবে, বুঝেছো? মানে তোমরা যত আমাদের থেকে ইংলিশ শুনবে তোমাদের কনফিডেন্স লেভেলটা বাড়াবে, বুঝেছো? তোমাদেরও ইচ্ছে করবে যে না আমরাও এইভাবে ইংলিশ বলার চেষ্টা করি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, বাংলায় বলছি সাথে সাথে ইংলিশও বলবো, কোনো প্রবলেম নেই, জাস্ট তোমরা ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখো। তো এটা কি হলো? ডিপেন্ডেন্ট ক্লজ বুঝলাম, মেইন ক্লজ বুঝে নিলাম, হয়েছে? আর কয়েকটা দিচ্ছি এক্সাম্পল, তাহলে আরেকটু তোমাদের ক্লিয়ার হবে ব্যাপারটা। দেখো কি, আই ভিজিটেড দ্য প্লেস হুইচ ওয়াজ very beautiful, okay, which was very beautiful. This is VERY, okay, but I visited the place which was very beautiful. আমি জায়গাটি ভ্রমণ করেছিলাম যেটি ছিল খুবই সুন্দর। তো এখানে দেখো কোনটা মেইন ক্লজ ধরে নেব। যারা বুঝবে না তারা ডাইরেক্ট কি করবে, দেখবে ডাব্লিউএস ওয়ার্ড আছে কিনা, ইফ, দো, অলদো, ঠিক আছে, এগুলো দেখবে। ওখান থেকে শেষ অবধি তোমরা কি করে দেবে? ডিপেন্ডেন্ট ক্লজ ধরে নেবে, ওকে? তো এখানে হুইচ আছে, হুইচ থেকে শেষ অবধি আমরা ডিপেন্ডেন্ট ক্লজ ধরে নেব। আর যদি ডিপেন্ডেন্ট ক্লজটা প্রথমে থাকে তাহলে কমা অবধি, বুঝলে, কমা অবধি, প্রথম থেকে কমা অবধি আমরা সেটাকে ডিপেন্ডেন্ট ক্লজ ধরে নেব। বুঝা গেল? এবার দেখবে কি আছে, ঠিক আছে? তো এটা হয়ে গেল মেইন ক্লজ এমসি, এন্ড দিস ইজ ডিসি, ওকে, ডিপেন্ডেন্ট ক্লজ। এবার একটা জিনিস লিখবে যে ডিপেন্ডেন্ট ক্লজের এবার আমরা টাইপ লিখবো, ওকে? ডিপেন্ডেন্ট ক্লজকে কবে ভাগ করা হয় এবার আমরা লিখবো। তাহলে মেইন ক্লজের আমরা টাইপ, মেইন ক্লজ বুঝে গেলাম, মেইন ক্লজের কোনো টাইপ নেই, ঠিক আছে? ডিপেন্ডেন্ট ক্লজ যে আছে, dependent clause or subordinate clause, it is classified into 3 categories and they are noun clause, adjective clause and adverb clause, okay? আমি লিখে দিচ্ছি। dependent clause is of 3 kinds, কত প্রকার? 3 প্রকার, KINDS। লেখা হলো একটু যাদের প্রবলেম হচ্ছে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? CLAUSE clause, dependent clause is of 3 kinds, okay? So they are first one is noun clause, 2 number is adjective clause, third number is adverb clause or adverbial clause, okay? and this is দেখো adjective clause এর আরেকটা নাম আছে, or দিয়ে লিখবো, okay? relative clause, okay? and noun clause এর আরেকটা নাম আছে, কি নাম? nominal clause। আশা করছি তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমরা ক্লজ সম্পর্কে তোমরা জেনে নিবে। নাউন ক্লজ অর নমিনাল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ অর রিলেটিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ অর অ্যাডভার্বিয়াল ক্লজ, ওকে? দিস ইজ ক্লজ, CLAUSE, ওকে? তো তোমাদের দেখো এক্সামে কিভাবে থাকবে, যারা এইটে পড়ছো তাদের জন্য জাস্ট আইডেন্টিফিকেশন থাকবে, কিভাবে আইডেন্টিফাই করবো যে কোনটা কোন ক্লজ, কোনটা নাউন ক্লজ, কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ, কোনটা অ্যাডভার্বিয়াল ক্লজ। যারা 9 10 এ পড়ছো তোমাদের জন্য কি হবে বলো তো? তোমাদের জন্য জয়েনিং থাকবে, বলা থাকবে যে জয়েন দিস 2 সেন্টেন্সেস ইউজিং অ্যাডভার্বিয়াল ক্লজ অর উইথ অ্যাডভার্বিয়াল ক্লজ, ওকে? এভাবে তোমাদের ইনস্ট্রাকশন থাকবে, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী তোমাদের জয়েন করতে হবে, বুঝেছো? আর যারা 11 এ পড়ছো তোমাদের জন্য একই সেম হবে, ঠিক আছে? তোমাদের জন্য আইডেন্টিফিকেশন দিয়ে দিল, নাহলে বললো যে আইডেন্টিফাই দ্য কোঅর্ডিনেটিং ক্লজ, ওকে? বললো যে জয়েন দিস 2 সেন্টেন্সেস উইথ কোঅর্ডিনেটিং ক্লজ। এবার আমরা কয়েকটা সেন্টেন্সে চলে যাব যেখানে তোমাদের কি বলা থাকবে, আইডেন্টিফিকেশন, জাস্ট ফার্স্ট আইডেন্টিফিকেশন আমরা চিনবো কিভাবে আইডেন্টিফাই করতে হয় ক্লজকে। তো আমরা সোজা চলে এলাম কয়েকটা এক্সাম্পল নিয়ে। দেখো কি আছে, 1 নম্বর এক্সাম্পল,
I know your address. ওকে, দেখো কি আছে, আই নো ইওর অ্যাড্রেস, আমি তোমার কি জানি, ঠিকানা জানি। তো এটার মধ্যে ক্লজ আছে কি? এটা তো ডাইরেক্ট একটা সেন্টেন্স, ঠিক আছে, এটার মধ্যে কোনো ক্লজ নেই। দেখো প্রত্যেকটা ক্লজের মধ্যে ভার্ব একটা থাকবে, অ্যাটলিস্ট দেয়ার উইল বি ওয়ান ভার্ব ইন এভরি ক্লজ, ওয়েদার ইট ইজ মেইন ক্লজ অর ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, ডিড ইউ গেট ইট? ইয়েস অর নো? তাহলে এটা কি বললাম, এটা কোনো ক্লজ না, ঠিক আছে, কারণ এটা পুরোটা একটা সেন্টেন্স। ওকে, এবার আমরা এটাকে দেখো ক্লজ বানাবো, ঠিক আছে, দেখবে ভালো করে বুঝবে। আই নো ইওর অ্যাড্রেস, আমি তোমার ঠিকানা জানি। এই কথাটাকে যদি একটু বাড়িয়ে বলি, এক্সপ্যান্ড করি, তাহলে কিভাবে হবে, কিভাবে বলবো, কিভাবে বলবো যে আমি জানি তোমার অ্যাড্রেস মানে তোমার ঠিকানা। তার মানে ঠিকানাটাকে যদি ভাঙিয়ে বলি কিভাবে বলবো, আমি জানি তুমি কোথায় বাস করো, তাই তো, যেখানে বাস করি সেটাই তো ঠিকানা, তাই তো। তাহলে এটা হবে আমি জানি তুমি কোথায় বাস করো, কারণ অ্যাড্রেস কোনো প্লেসকে বোঝাচ্ছে, প্লেস, অ্যাড্রেস কি বোঝাচ্ছে, কোনো প্লেস বোঝাচ্ছে। যখন কোনো প্লেস বোঝাবে তখন আমরা কি করব, ডাব্লিউএস ওয়ার্ড হিসেবে হোয়ার ইউজ করব। হোয়ার মানে কোথায়, বুঝেছো? আই নো হোয়ার, দেখো আই নো লিখবো, তারপরে হোয়ার লিখবো। হোয়ার, আমি জানি তুমি কোথায় বাস করো, তুমি, তাহলে তুমি ইংলিশে কি বলবো, ইউ বাস করো, লিভ। ওকে, আই নো হোয়ার ইউ লিভ, ফুল স্টপ। বুঝেছো? দেখো সেন্টেন্সটাকে ক্লজে কনভার্ট করলাম। এটাতে ক্লজ হলো, কোনটা মেইন ক্লজ, কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে। আই নো এমসি মিন্স মেইন ক্লজ, হোয়ার ইউ লিভ, কোথায় তুমি বাস করো, ঠিক আছে, এটা হবে ডিসি, ডিপেন্ডেন্ট ক্লজ। বুঝেছো? তখন যেটা বললাম, ডিপেন্ডেন্ট ক্লজকে তিন ভাগে ভাগ করা হয়। কি কি? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। এবার যে এটা যে ডিপেন্ডেন্ট ক্লজ, এখান থেকে যে এই ক্লজটা হোয়ার ইউ লিভ, যেখানে তুমি বাস করো, ঠিক আছে, এটা কি ক্লজ হবে, মানে ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে কোন ভাগে পড়ছে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ না অ্যাডভার্ব ক্লজ, কোনটাতে পড়ছে এটা বলো। আমি জানি তুমি কোথায় বাস করো, তুমি কোথায় বাস করো কি বোঝাচ্ছে, একটা জায়গা বোঝাচ্ছে, কোনো নাম বোঝাচ্ছে। নাম বোঝালে কি হয়, নাউন ক্লজ, ঠিক আছে, বুঝেছো? তো এটা হচ্ছে নাউন ক্লজ। তাহলে এটাকে ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে কোন ক্লজে পড়ছে, নাউন ক্লজ। ওকে, নাউন ক্লজ। আরেকটা জিনিস জেনে নাও, নাউন ক্লজ আরেকটা নিয়ম আছে, সেটা কি বলতো, সেটা হচ্ছে মেইন ক্লজের মধ্যে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে। সাবজেক্ট আছে, অবশ্যই আছে মেইন ক্লজের মধ্যে, বুঝে নেবে। মেইন ক্লজের মধ্যে সাবজেক্ট আছে আই, ভার্ব আছে নো। ওকে, তারপর কি আছে, অবজেক্ট আছে নেই, আমি জানি, কি জানি বলা নেই, মেইন ক্লজের মধ্যে বলা নেই, কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে বলা আছে, মেইন ক্লজের মধ্যে বলা নেই। আই নো, হোয়াট ডু আই নো, আই ডোন্ট নো, অ্যান্ড ইউ অলসো ডোন্ট নো, কি জানো, তাই তো, মেইন ক্লজের মধ্যে বলা নেই। তো আমি জানি, যদি অবজেক্ট থাকে, দেখো এখানে অবজেক্ট নেই, যদি অবজেক্ট না থাকে মেইন ক্লজের মধ্যে, তাহলে ডিপেন্ডেন্ট ক্লজটা হয়ে যাবে নাউন ক্লজ, বুঝলে। এবার মেইন ক্লজের মধ্যে যদি অবজেক্ট থাকে, তাহলে ডিপেন্ডেন্ট ক্লজটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ, বুঝেছো? আর অ্যাডভার্বিয়াল ক্লজটা বুঝে নাও, অ্যাডভার্বিয়াল ক্লজটা কি হবে, যখন কোনো রিজন বোঝাবে, কোনো কারণ, উদ্দেশ্য এইসব বোঝাবে, তখন আমরা কি ইউজ করব, অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজের মধ্যে লিঙ্কার হিসেবে কি কি থাকে, ওয়েন থাকে, ইফ থাকে, ঠিক আছে। আরো আমরা এক্সাম্পলের মাধ্যমে করাচ্ছি, অবশ্যই নোট ডাউন করবে। এবার দেখবি এক্সাম্পল দিচ্ছি। ইফ ইট রেইনস আই উইল নট গো টু স্কুল। হোয়াট ইজ দ্য মিনিং? যদি বৃষ্টি হয় তাহলে আমি স্কুল যাব না, স্কুলে যাব না আমি বলেছি। তাহলে কি, যদি বৃষ্টি হয় তবে আমি স্কুলে যাব না, আমি স্কুলে যাব না কেন, যদি বৃষ্টি হয়, তাহলে এটা কি বোঝাচ্ছে, পসিবিলিটি বোঝাচ্ছে, তাই তো। যদি বৃষ্টি হয়, একটা সম্ভাবনা বলেছে। যখন কোনো পসিবিলিটি বোঝাবে, কোনো কারণ বোঝাবে, কোনো উদ্দেশ্য বোঝাবে, তখন সেই ক্লজটাকে আমরা কি বলবো, অ্যাডভার্বিয়াল ক্লজ। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে অ্যাডভার্বিয়াল ক্লজ, বুঝেছো? তো এটাকে কি বলবো, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, ইফ দিয়ে শুরু হয়েছে, অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, এন্ড দিস ইজ মেইন ক্লজ, এমসি। ওকে, মেইন ক্লজটা লেখার দরকার নেই, জাস্ট আমরা আইডেন্টিফাই করার আগে শিখি কিভাবে আইডেন্টিফাই করতে হয়। আরেকটা এক্সাম্পল লিখছে, দেখো 2 নাম্বার এক্সাম্পল। আই নিউ দ্য আনসার। ওকে, I knew the answer, which was very hard. Okay? আমি জানতাম উত্তরটি, যেটি ছিল খুবই কঠিন, শক্ত, কঠিন, বুঝেছো? দেখো এখানে কি আছে, আমি জানতাম উত্তরটি, WH ওয়ার্ড হিসেবে কি আছে, হুইচ আছে। তো হুইচ থেকে শেষ অবধি আমরা এটাকে কি ধরে নেব, ডিপেন্ডেন্ট ক্লজ।
বুঝেছো? ডিপেন্ডেন্ট ক্লসের মধ্যে কোন ক্লসে পড়ছে? নাউন, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? কোন ক্লস দেখবেন? হুইচ ওয়াজ ভেরি হার্ড, এখানে অ্যাডজেক্টিভ কোন ওয়ার্ড আছে? কোন ওয়ার্ড অ্যাডজেক্টিভ হিসেবে আছে? অবশ্যই আছে, যেটি ছিল খুবই কঠিন। অ্যাডজেক্টিভ কি? সাবজেক্টের সম্পর্কে ভালো মন্দ বোঝাবে, মানে নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এগুলো বোঝাবে, ঠিক আছে? তাহলে এখানে যেটি ছিল খুবই কঠিন, কোনটা কঠিন ছিল? উত্তরটি। তাহলে এখানে উত্তরের আনসারের সম্পর্কে বলেছে, বুঝেছো? আনসারের সম্পর্কে বলেছে, আনসারটা খুবই কঠিন ছিল। তো এটা গেল ডিসি, এখানে সাবজেক্ট আছে, এখানে ভার্ব আছে, এখানে অবজেক্ট আছে। আমি জানতাম উত্তরটি, আমি কি জানতাম? উত্তরটি। তাহলে অবজেক্ট হিসেবে আমরা পেয়ে গেলাম দা আনসার, অবজেক্ট পেয়েছি, তার মানে এটা কি হবে? কোন ক্লসে পড়বে? ডিপেন্ডেন্ট ক্লসের মধ্যে কোনটা? রিলেটিভ ক্লস। রিলেটিভ ক্লস মানে অ্যাডজেক্টিভ ক্লস, অ্যাডজেক্টিভ ক্লস। বুঝলে? অবশ্যই বুঝে গেছো, কারণ সহজ করে বোঝাচ্ছি। তো আই নিউ দ্য আনসার হুইচ ওয়াজ ভেরি হার্ড, ডিপেন্ডেন্ট ক্লসের মধ্যে অ্যাডজেক্টিভ ক্লস হয়েছে। আমরা আরেকটা এক্সাম্পলে চলে যাব, থার্ড নাম্বার। শি নোজ, ওকে, শি নোজ দ্য সলিউশন to this problem, okay, she knows the solution to this problem, she knows the solution to this problem, এই সমস্যার সমাধান সে জানে। কোন ক্লস আছে? একটি তো বাক্য বলেছে, বাক্যের মধ্যে কোথায় কোনো ডাব্লিউএস ওয়ার্ড নেই, কোনো ইফ, ওয়েদার অথবা দ্যাট, দো, অলদো কিচ্ছু নেই, বুঝেছো? তার মানে এটা কোনো ক্লস নয়, একটা জাস্ট সিম্পল একটা সেন্টেন্স, ওকে? দেখো এই সেন্টেন্সটাকে এবার আমরা ক্লস যদি বানাই তাহলে কিভাবে বানাবো? she knows what, দেখো হোয়াট, তারপর কি লিখবো? দা সলিউশন, শুধু এখানে একটা হোয়াট অ্যাড করে দেবো, হোয়াট দা সলিউশন টু দিস প্রবলেম, ওকে, she knows what the solution to this problem, কোন টেন্সে আছে দেখবে? মেইন ভার্ব, এখানে একটাই তো ভার্ব আছে, ভার্বটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্স, ঠিক আছে? তো এখানে আছে বা হয়, সে জানে সমস্যাটির সমাধান কি হয় বা কি, বুঝেছো? তো এখানে আমরা কি ইউজ করবো? ইজ ইউজ করবো, বুঝেছো? প্রেজেন্ট টেন্স আছে জন্য প্রেজেন্ট টেন্সের একটা বি ভার্ব চলে যাবে, ইজ, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো এটা মেইন ভার্ব নোজ, আর এখানে এটাও মেইন ভার্ব হিসেবে বসেছে, অ্যাকচুয়ালি এটা বি ভার্ব কিন্তু এখানে মেইন ভার্ব হিসেবে বসেছে, ঠিক আছে? ক্লসের মধ্যে কি বললাম? অ্যাটলিস্ট একটা ভার্ব থাকে প্রত্যেকটা ক্লজে। দেখো মেইন ক্লসের মধ্যে একটা ভার্ব আছে, ডিপেন্ডেন্ট ক্লসের মধ্যে এটাই ভার্ব আছে, দুটো ভার্ব, ঠিক আছে? ক্লস ভার্ব ছাড়া ইনকমপ্লিট। এবার আমরা চলে যাব কোঅর্ডিনেটিং ক্লস। কি ক্লস? কোঅর্ডিনেটিং ক্লস। দেখবে কোঅর্ডিনেটিং ক্লস আগে ডেফিনিশন কি? কোঅর্ডিনেট মানে কি? কোন ক্লস, মানে সিম্পল ক্লস বলেছে, ঠিক আছে? কোন ক্লস কি হবে? যখন কোন কনজাংশন দিয়ে অ্যাড করা থাকবে, বুঝেছো? আমি একটা দেখো এক্সাম্পলের মাধ্যমে বোঝাচ্ছি। ধরো দুটো ক্লস আছে, she went to the market, and bought bought some medicines, okay, she went to the market, সে বাজারে গিয়েছিল, and bought some medicines, এবং কিছু মেডিসিন কিনেছিল, ঠিক আছে? তো এখানে কি আছে? দুটো সেন্টেন্স এন্ড দিয়ে যুক্ত হয়েছে। কি কি দিয়ে থাকবে? কি কি দিয়ে যুক্ত হবে? কোঅর্ডিনেটিং ক্লসের মধ্যে কি কি থাকবে? এন্ড, অর, বাট, ঠিক আছে? মোস্ট অফ দ্য টাইম এই তিনটে থাকে ক্লসের মাঝখানে, ঠিক আছে? যখন এরকম থাকবে তখন সেটাকে আমরা ধরে নিব সেটা কোঅর্ডিনেটিং ক্লস। আরেকটা দিচ্ছি এক্সাম্পল, দেখো, আই নো দ্য ম্যান, ওকে, আই নো দ্য ম্যান, but he is very, very, okay, but he is very shy, okay, I know the man but he is very shy। দেখো এখানে কি আছে? এখানে একটা সেন্টেন্স, কমপ্লিট সেন্টেন্স, এটা একটা কমপ্লিট সেন্টেন্স, দুটো সেন্টেন্স একটা কনজাংশন দিয়ে অ্যাড হয়েছে, ঠিক আছে? তখন এই পুরোটাকে বলবো কোঅর্ডিনেটিং ক্লস, বুঝেছো? আশা করি বোঝা গেছে। তো এই ক্লসের মধ্যে কিন্তু কোনো রকমের ডিপেন্ডেন্ট ক্লস হবে না, বুঝেছো? মানে কোনো ডাব্লিউএস ওয়ার্ড, ইফ, দো, অলদো। ইফ মানে কি? মানে যদি, দো মানে যদিও, অলদো মানে যদিও, দ্যাট মানে যে। ইফ মানে কি? ইফ মানে যদি, দো মানে যদিও, এটার প্রোনাউন্সিয়েশন কিন্তু দো, ওকে?
Next one is although. Okay, this is also যদিও। ওকে, যদি, যদিও, যদিও। কোঅর্ডিনেটিং ক্লজের মধ্যে কোনো রকমের ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে না। তো আশা করি তোমাদের ভিডিও ভালো গেছে। এবার আমরা চলে যাব কয়েকটা এক্সাম্পল নিয়ে। তোমাদের আইডেন্টিফাই করতে হবে দ্যাট হি ইজ নট ওয়েল, দ্যাট হি ইজ নট ওয়েল ইজ আননোন, আননোন টু মি। ওকে, কি আছে সেন্টেন্সটা? দ্যাট হি ইজ নট ওয়েল ইজ আননোন টু মি। তো সে যে ঠিক ছিল না, সে যে সুস্থ ছিল না, এটা আমার কাছে অজানা, বা সে যে সুস্থ নয় এটা আমার কাছে অজানা। তো দ্যাট দিয়ে যদি শুরু হয় না, দ্যাট দিয়ে দেখবে, দ্যাট থেকে দ্যাট হি ইজ নট ওয়েল এতটুকু, বুঝেছ? দ্যাট দিয়ে যদি শুরু হয় সেটাকে ডাইরেক্ট আমরা কি করব? নাউন ক্লজ ধরে নেব। অ্যাকচুয়ালি এটা কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে কোন ক্লজে পড়ছে? নাউন ক্লজ। হলো। আরটা দেখবে কি আছে, আর এটা তো হয়ে গেল মেইন ক্লজ। ওকে, এটা এমসি। আরটা কি আছে দেখবে, 2 নাম্বার এক্সাম্পল আমরা চলে যাব। দেখবে, I need an umbrella. Okay, I need an umbrella which should be yellow in color, which should be yellow in color. Okay, কি বলেছে? আমার একটা আমব্রেলা চাই, বা আমার একটা আমব্রেলার দরকার যেটি রঙের দিক থেকে কি রং হওয়া উচিত? ইয়েলো। ওকে, হলুদ রং হওয়া উচিত। শুড মানে উচিত, ঠিক আছে? তো এখানে কি বলেছে? আমার একটি ছাতা চাই। এ দেখো, ডাব্লিউএস ওয়ার্ড হিসেবে এখানে কি আছে? হুইচ। ঠিক আছে, তো ডাব্লিউএস ওয়ার্ড দ্যাট, দো, অলদো এইসব থাকলে সেটাকে কি ধরে নেব? ডিপেন্ডেন্ট ক্লজ। ডাব্লিউএস ওয়ার্ড থেকে এখান থেকে শেষ অবধি এটা হয়ে গেল ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, এবার দেখবে ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে কোনটাতে পড়ছে? ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে অ্যাডজেক্টিভ আছে কোনো? আছে তো, ইয়েলো। ইয়েলো একটা অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, আরেকটা কিছু নিয়ম কি বললাম? মেইন ক্লজের মধ্যে কি থাকবে? সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। অবজেক্ট থেকে কিভাবে আইডেন্টিফাই করব? কোনো সেন্টেন্সে হোয়াট, হুম দিয়ে কোশ্চেন করলে আমরা যে আনসার পাবো, এখানে কি বলে? হোয়াট মানে কি, তাই তো? আর হুম মানে কাকে, কাকে, কাদের। ওকে, ঠিক আছে, এইসব দিয়ে প্রশ্ন করলে আমরা যে আনসার পাবো সেটাকে অবজেক্ট বলে। তাহলে আই নিড অ্যান আমব্রেলা, আমার একটি ছাতার প্রয়োজন। তাহলে আমার কিসের প্রয়োজন? কি প্রয়োজন? এই যে কি দিয়ে প্রশ্ন করলাম, আনসার পেলাম একটি ছাতা। তো এটা হচ্ছে অবজেক্ট, বুঝেছো? অবজেক্ট থাকলে সেটা কি হয়ে যাবে? রিলেটিভ ক্লজ, মিন্স অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে।